এই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এটা হচ্ছে গিফট হল। ইন্ডিয়া আমরা যাচ্ছি আর 4 মাসে, এবং তার জন্যই যা যা গিফট কিনছি আর সেগুলো প্যাকিং করছি সেটাই আপনাদের দেখাবো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আমরা আর 4 মাসের মধ্যে ইন্ডিয়া যাচ্ছি। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে গিয়ে আমরা যে গিফটগুলো কিনছি তার হল। মানে আমি স্পেসিফিক্যালি ওইভাবে দেখাবো না, কিন্তু কিছু কিছু যা জিনিস আছে আমি শুধু একটা সুটকেস এখন করে রাখছি, কারণ কি সব এদিক ওদিক ছড়ানো আছে, তার জন্য সব একটা জায়গায় করে রাখছি যাতে কিছু না মিস হয়। লাস্ট মোমেন্টে নিয়ে যাওয়ার সময় তখন এটা ওটা ভুলে যাওয়া হয়। এই যে অবস্থা, চারিদিকে এখন জিনিসপত্র পড়ে আছে, আমি আস্তে আস্তে সেগুলোই গোছাবো। আমার যে এই জিনিসপত্রগুলো কিনতে কি মজা লেগেছে কি বলবো, মানে সবার কথা মনে করে করে কোনটা কার ভাল লাগবে কোনটা কার ভাল লাগবে না সেসব ভেবে ভেবে সমস্ত কিছু কিনেছি আমি। আশা করি যাদের দেবো তাদের সবার খুব ভালো লাগবে। তো একসঙ্গে তুলতে থাকছি আর দেখাতে থাকছি। কিছু জিনিস আমি একরকমই নিয়েছি, কারণ কি একই পরিবারের লোকদের দেব, তো কারোর যাতে মন খারাপ না হয় তার জন্য সমস্ত একরকমই কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি যেটা কিনেছি হচ্ছে গিয়ে এই টমির সোয়েটারগুলো, 5টা একরকম। এই যে এগুলো কিন্তু সব গিফটের পাহাড় ভর্তি, এর ভেতর গিফট আছে, এটার ভেতরে তুলবো আবার। আচ্ছা, নেক্সট যেটা, এগুলো স্টিভ ম্যাডেনের ব্যাগ। কাদের কাদের দেবো সেটা এখন আমি বলবো না, জাস্ট দেখাচ্ছি এক রকমেরই স্টিভ ম্যাডেনের ব্যাগ। ব্যাগগুলোর আমার সব থেকে ভালো এটাই লেগেছে, এখানে না মেটালের দিয়ে স্টিভ ম্যাডেন লেখা আছে, ভেরি ট্রেন্ডি, আর এখন স্মল ব্যাগস আর ভেরি ইন, তো তার জন্যই। আর এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। আর যে দুটো কালার আরও এনেছি দ্যাট ইজ লাইট ব্লু, তো জিন্স বা যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর লাগবে। এই যে তিনটে কালারে স্টিভ ম্যাডেনের ব্যাগ এখানে। এইটা টমির আরেকটা হুডি আছে, এটা একটা অল্প বয়সী ছেলের জন্য, তার জন্য রেড নিয়েছি। আর ব্যাগগুলো সব ওখানে রাখছি। এইটা কিন্তু ফাইনাল প্যাকিং নয়। এইটা আরেকটা রেড কালারের, এটাও খুব সুন্দর কালারটা, এটা মেরুন আর এটা রেড, এটাও একটি বাচ্চা ছেলের জন্য, তার জন্য রেড কালারের নিয়েছি, বেশ সুন্দর লাগবে টিনেজারদের পরলে। এইটা কিন্তু ফাইনাল প্যাকিং নয়, আমি জাস্ট এখানে রাখছি যাতে কিনা যাওয়ার সময় আমি সব এক জায়গায় পাই, কারণ আমি সব একসঙ্গে এক নতুন জিনিস একটা সুটকেসে রাখবো না। আমরা 3 জন ট্রাভেল করব, তো তার জন্য 3টে সুটকেসে আলাদা আলাদা করে নেব। এইটা একটা ব্যাগ আছে গ্যাসের, এটা খুব সুন্দর করে প্যাক করা আছে, আমি আর খুলছি না, থাক এখানে রাখা। এটা টমির আরেকটা হুডি, এটাও ডার্ক ব্লু কালারের, এটা দেখা যাচ্ছে না অত ভালো করে, কিন্তু আমি কোনোটারই প্যাকেট খুলবো না, এইভাবেই দেওয়ার চেষ্টা করব। বাচ্চাদের এই ড্রেসগুলো কি সুন্দর সুন্দর, আর যেহেতু আমাদের এখানে এখন শীতকাল, সেহেতু এখন থেকে না নিয়ে গেলে আমরা যখন ডিসেম্বরে যাব তখন তো গরমকাল হয়ে যাবে আর আমরা এগুলো পাবো না। আর ডিসেম্বরে ইন্ডিয়াতে শীত, তাই এখন থেকেই এগুলো নিয়ে নিচ্ছি। এত সুন্দর সুন্দর না, আমার মেয়ে তো বড় হয়ে গেছে, দেখলেই কিনতে ভালো লাগে। এটা আমার বন্ধুর মেয়ের জন্য খুব সুন্দর, এটা একটা বেশ টুটু ফ্রকের মতো, কিন্তু ওপরটা কিন্তু সোয়েটশার্টের। যে ড্রেসটা এইরকম, তার সঙ্গে আমি এই বলেন হেয়ার ব্যান্ডটাও কিনেছি, এত সুন্দর দেখতে, এটার সঙ্গে ম্যাচ যাবে। প্লাস ওর আরেকটা এই ড্রেসটাও কিনেছি, এটা একটা খুব সুন্দর জ্যাকেটের মতো, তার সঙ্গে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের লেগিংস আছে, আর খুললাম না, DKNY এটার সঙ্গে ওটা ম্যাচ চলে যাবে, তো সুন্দর দেখতে বেশ। তাছাড়াও একটা খুব সুন্দর ড্রেস আছে, আমি দেখাচ্ছি। আমি মোস্টলি মাইলস থেকে শপিং করি এখানে। এই যে ড্রেসটা খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, এত কিউট, কালারটাও এত সুন্দর। লাইটটা জাস্টিফাই করছে না, কালারটা একদম লাইট বেবি পিঙ্ক, জাস্টিফাই করছে না, লাইটটা একদম লাইট বেবি পিঙ্ক, খুব সুন্দর ড্রেসটা, আমার তো খুব পছন্দ হয়েছে, আমি ভাবলাম তাই ওর জন্য এটা নিয়ে নিই। এই যে আরেকটা ডেভিড জোন্সের প্যাকেট, এটার ভেতরেও একটা মনে হয় গ্যাসের ব্যাগ আছে, এটা জাস্ট একটু খুলে দেখাচ্ছে আপনাদের।
আশা করি এটা ডাস্ট ব্যাগে আছে, তার জন্যই। আচ্ছা, ডাস্ট ব্যাগে আছে, পুরো খোলা নেই। ঠিক আছে, আমি ডাস্ট ব্যাগ থেকে বের করে দেখাচ্ছি ব্যাগটা। এই যে এটা একটা গেসের ব্যাগ, আমার খুব পছন্দ। এটা বেশ ভালো সাইজের একটা ব্যাগ। প্যাকেটগুলোকে এদিকে রেখে দিই, যেগুলো হয়ে যাচ্ছে আর ভীষণ ইয়ে হচ্ছে। আচ্ছা, আর কি আছে এখানে? আচ্ছা, এখানেও ব্যাগ আছে। এটা হচ্ছে টেড বেকারের ব্যাগ আছে, টোট ব্যাগ। এগুলো পেছনে ওইদিকে রেখে দিই ব্যাগের জায়গায়। যেরকম দুটো টেড বেকারের টোট ব্যাগ আছে হোয়াইট কালারের। আমি প্যাকেট খুলছি না, ব্যাগসগুলো আপাতত ওখানে রাখছি। তো এখনো পর্যন্ত 2, 3, 4, 5, 6, 7 খানা ব্যাগস এখানেই রাখা হয়ে গেছে। এবার দেখায় এই বক্সেসগুলি। এগুলো ম্যাকের লিপস্টিক সেট। এর ভেতরে একটা লিপ পেন্সিল আর একটা লিপস্টেইন বলে এগুলোকে, কি ম্যাট লিপস্টিক, আর একটা লিকুইড লিপস্টিক আছে। আমিও ভুলে গেছি এটা লিকুইড লিপস্টিক, লিপস্টেইন না এইটা। আর এর ভেতরে দেখুন, আমি মোস্টলি নয় মায়ের থেকে নয় কসমেটিক্স কোম্পানি থেকে কিনি এইসব এতগুলো লিপস্টিক। সব মোস্টলি আমারও ব্রাউন শেড পছন্দ, আর সবাই আজকাল ব্রাউন শেডের মধ্যেই পরে। তো আমি এই ব্রাউন শেডগুলো নিয়েছি। ছোটা, তুমি লিপস্টিক লাগাবে? তুমি লাগাবে? যাও এখান থেকে, যাও। দিচ্ছি, কিন্তু আমার মনে হয় এখানে শেডসগুলো আর ইন্ডিয়া শেডসগুলোর মধ্যে একটু ডিফারেন্স হয়। তো এটা হচ্ছে ইটারনাল টেডি। কালার সব কটাই ব্রাউন বেসড, কোনোটাই ডিফারেন্ট কিছু নয়। এটা লাইক আই ওয়াজ সেইং, এই কালার, এইটা মনে হয় একটু গ্লসি আছে। এটা ক্রিম ইন কফি, আমার মনে হয় এইগুলো একটু গ্লসি হবে, এখন গ্লসিগুলো উঠেছে খুব। আর এটাও লাইক আই ওয়াজ সেইং, জানি না আমি এগুলো সেম শেড সেম নাম দিয়ে ইন্ডিয়াতে পাবে কিনা। আর এটাও ইটারনাল টেডি, এইগুলো লিমিটেড এডিশন ছিল ইটারনাল টেডিগুলি। আর এটাও লাইক আই ওয়াজ সেইং। আর এটা ভেলভেট টেডি। আর এটা হচ্ছে এই কালারটা, এই কালারটা আমারও খুব পছন্দের কালার, আমিও এটা ইউজ করি। এগুলো একটু ভেতরে করে রাখছি যাতে ধাবড়ে ধুবড়ে না যায়, আর কি করা যাবে। এরপর রেভলনের এই দুটো সেট, এই স্প্রিং লিপস, লাইট পিঙ্ক কালারের, এই কালার হবে এটা। এটারও দুটো গিফট প্যাক কিনে নিয়েছি আমি। নাও এখনো আরও আছে, এগুলো সব পারফিউম। কটা আছে দেখি। আমার ভার্সাচে খুব পছন্দের ব্র্যান্ড, তো এগুলো সমস্ত আমি যেহেতু পছন্দ করি সেহেতু এগুলো সবই। এটা বিয়ন্সের হিট রাশ, এটার ভীষণ সুন্দর গন্ধ, একটা সুইট স্মেলিং, খুব ভালো গন্ধ এটার। দেখেছেন তো, আরও একটা সানগ্লাস আছে আমার দাদার ছেলের জন্য, ওটাকে নিয়ে আসি, ওটা মনে হয় কোথাও রাখা আছে। এই যে এই সানগ্লাসগুলো, এটা তো বললামই। আর এটা আমার দাদার ছেলের জন্য ওকলে। আর এইটা একটা বাচ্চাদের সানগ্লাস, ভেরি রেট্রো লুকিং নাইস সানগ্লাস। আর এই যে এটা আমার দাদার ছেলের সানগ্লাসটা, বললাম হি ওয়ান্টেড সামথিং লাইক দিস পোলারয়েড, তো তার জন্য এইটা। And I think every sunglass have international warranty in it, so yeah. আরও ফসিলের এরকম ছোটো ছোটো ওয়ালেট, খুব সুন্দর, কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি ওয়ালেট নয়, এগুলোর সঙ্গে চেনও আছে। ইটস আ ভেরি স্মল ওয়ালেট কাম ব্যাগ, যেটা কিনা চেনের মতো নিয়ে নেওয়া যায়, সো ইটস ভেরি ইজি টু ক্যারি অলসো। সো একটা ব্ল্যাক কালারের আছে, আর একটা ওকে, আর একটা ট্যান কালারের আছে, খুঁজে পেলে দেখাচ্ছি। কালারের, এই যে ট্যান কালার, এটা ট্যান কালারের। এখনো এত জিনিস পরে আছে, আই ডোন্ট থিঙ্ক ইট উইল ফিট হিয়ার, দেখা যাক। আচ্ছা, এই স্লিপার্সটা, এটা আমার কাজিনের জন্য, ওর আমার
স্লিপার্সগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, সেটা মোস্টলি উইন্টার্সের জন্য। ভেতরে এরকম ফ্লিস কোটিং দেওয়া আছে, তাই আমি ওর জন্য নিয়ে যাচ্ছি এটা। এখানে আরেকটা গ্যাসের ব্যাগ আছে, আমার ওটাকে ওখানে রেখে দিতে হবে। ইটস ভেরি নাইস স্মল মিনি টোট ব্যাগ। এটাও আরেকটা গ্যাসের ব্যাগ, ভেরি নাইস টোট ব্যাগ, এটাও ভেরি নাইস ব্যাগ। এটাও খুলছি না, এইভাবেই আবার ঢুকিয়ে দিচ্ছে ওর ভেতরে, আর মনে হয় জায়গা হবে না, দেখা যাক। আমার দাদার ছেলের জন্যই একটা জিন্সের শর্টস, তার উপরে সার্ফ লেখা একটা টি শার্ট, অ্যাডিডাসের জার্সি শর্টস আর টি শার্ট, আর এখানে আর একটা শর্টস অ্যান্ড টি শার্ট গাড়ি। আর তাছাড়াও অ্যাডিডাসের একটা জুতো কেনা হয়েছে, শোইও জুতোটাই এরকম দেখতে, ভেরি স্মার্ট। আমার তো খুব ভালো লেগেছে জুতোটা দেখতে, ভেরি ট্রেন্ডি, হোয়াইট তো সবের সঙ্গেই পরতে পারবে, দিস ওয়ান। তাছাড়া I've got মাইনক্রাফট লেখা একটা পেজেস। এছাড়াও আমরা লিভিং উইথ রাহুল দেখি, অনেক বছর ধরে দেখি, আর ওরা যখন প্রথম থেকে ব্লগটা শুরু করেছে তখন থেকেই দেখি। তো রাহুলের ছেলের জন্য আমি এরকম একটা জ্যাকেট কিনেছি, ইটস ভেরি নাইস, টমি বাহামাস, ইজ ভেরি শেরপাওয়ালা। এটা 3 to 4 years কিনেছি, কারণ কলকাতাতে তো ঠান্ডা পড়ে না তার জন্য। আর আমি শুনেছি ওর ডাইনোসরস ভালো লাগে, আর বিকজ ব্লু তার জন্য একটা এরকম ভেরি নাইস রম্পার টাইপের কিনেছি। এছাড়াও এই বডি লোশনগুলো, এগুলো ভিক্টোরিয়া সিক্রেটের ল্যাভেন্ডার এক্সট্রাক্ট অ্যান্ড কোকোনাট অয়েল। এটা মনে হয় বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের, এটা ভিক্টোরিয়া সিক্রেটের। কতগুলো বডি লোশন নিয়ে গেছি। ওকে, আমার দাদার ছেলের আর একটা জ্যাকেট কিনেছি, জ্যাকেটে আছে, সব তো আর বের করা হয় না। অ্যাজ ইউজুয়াল আমি যেরকম বলি, আমরা মোটামুটি ডেভিড জোন্স বা মায়ের থেকেই কিনি। তাহলে জাস্ট ওপেন ইট অ্যান্ড শো ইট টু ইউ। এইটা হচ্ছে, এটাও টমির, ইটস ভেরি নাইস, ইটস আ পার্কা। কলকাতা শীতের জন্য একদম পারফেক্ট, মানে খুব ঠান্ডাও না গরমও না, ইটস জাস্ট ভেরি নাইস, ভেরি লাইট পার্কা। এইটা একটা খুব সুন্দর ড্রেস আছে, এটাও আমার একটা খুব ফেভারিট মানুষের জন্য, তো ইটস ভেরি নাইস, ইটস শিক। এটা এখানকার অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ড। জুতোটার ব্যাগটা ওখানে তোলার আর জায়গা হয়নি, এখনও কিছু কেনাকাটি বাকি আছে, সেগুলো করলেই ফিনিশ। সুটকেস গোছানো হয়ে গেছে, কিন্তু এখনও যেতে তো অনেক সময় বাকি। যেরকম বললাম, অস্ট্রেলিয়াতে এখন শীতকাল, আর আমরা যখন ইন্ডিয়াতে যাব তখন শীতকাল। তো আমি যদি সেপ্টেম্বর অক্টোবরে কেনাকাটা করতে শুরু করতাম, তাহলে ওই শীতের অবশিষ্ট যে জিনিসগুলো পরে থাকে সেগুলো পেতাম। আমার সেগুলো সেরকম ভালো লাগে না, বিকজ দোজ আর অলমোস্ট কি যেগুলো পরে থাকে সেগুলোই থাকে। তার জন্য এখন থেকেই সব কিনে কাটে রাখলাম, কারণ যখন যাব তখন শীতকাল, সবাইকে শীতের জিনিস দিলে সবাই সেগুলো পরতে পারবে। সো ফিলিং সো হ্যাপি। আর কিছুদিন বাকি, যেরকম বললাম যে ইন্ডিয়া ব্লগ আসতে চলেছে, ইন্ডিয়াতে যাচ্ছি আমরা, শুধু যে কলকাতা নয়, আমরা নর্থ ইন্ডিয়াতেও যাচ্ছি। আমরা অস্ট্রেলিয়া আসার আগে আমরা দিল্লি এনসিআরে থাকতাম, সো দিল্লি এনসিআরের আমরা দিল্লিতে যাচ্ছি। দিল্লিতে আমার বেস্ট ফ্রেন্ড আছে, তো আমরা কিছু কিছু জায়গায় ঘুরবো, যেরকম রাজৌরি যাব, লাজপত যাব, তার তো ব্লগ আসবেই। তাছাড়াও আমরা অমৃতসর, জয়পুর যাচ্ছি, তো সেগুলোকেও আপনাদের ঘুরিয়ে দেখানোর ইচ্ছা আছে। আর কাউন্টিং ডেজ, ফিলিং ভেরি হ্যাপি। চলুন, দেখা হবে খুব শিগগিরই আরেকটা ব্লগে। আর আমার ব্লগ যদি দেখতে ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।